الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال تعالى وجاهدوا في الله حق جهاده صدق الله العلي العظيم সবাই দরুদ শরীফ পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা চট্টগ্রাম মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সভাপতি, বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল, সামনে ইসলাম দেশ মানবতার কল্যাণের যারা অগ্রণী ভূমিকা পালন করবে, আমার প্রিয় ছাত্ররা, বাংলাদেশ সহ তামাম দুনিয়ার ভিতরে যত উত্থান পতনের ইতিহাস দেখা যায়, এই উত্থান পতনের বড় ভূমিকায় যাদেরকে সম্পৃক্ত আমরা দেখি, তার ভিতরে উল্লেখযোগ্য হল ছাত্র সমাজ। বাংলাদেশের 2024 গণ অভ্যুত্থানের মূল ভূমিকায় দায়িত্ব পালন করেছিল ছাত্র। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয়, যে লক্ষ্য উদ্দেশ্য আশা নিয়ে হাজার হাজার মায়ের কোল যে সন্তানগুলো হারা হলো, এই যে বাংলাদেশের যে একটা অভ্যুত্থান হলো, কিন্তু পরবর্তীতে আমরা কি দেখলাম? ক্ষমতার লোভীরা ক্ষমতার জন্য, সম্মান সম্পদের জন্য এই হাজার হাজার মায়ের কোলগুলো যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে খালি হয়েছিল, পঙ্গু হয়েছিল, চক্ষু হারিয়েছিল, সব বিলীন হয়ে গেল। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা দেখেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে। যখন বিগত দিনের সরকার, যখন ফ্যাসিস্ট চরিত্রের যে গুণগুলো আছে সেগুলো তাদেরকে যখন প্রকাশিত হতেছিল, তখনই কিন্তু ছাত্রদের এই আওয়াজের সাথে বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে ব্যানারে পরিচিত একটা দলই জানের ঝুঁকি নিয়ে কোনো ধরনের ক্ষতির দিক চিন্তা না করে আমরা তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ ন্যায়ের পক্ষে আওয়াজ তুলেছিলাম। আমাদের অনেক ছেলেরা, আমাদের অনেক ভাইরা শাহাদাত বরণ করেছে। বড় একটা আশা, বড় একটা সূর্য উদিত হবে পূর্ব আকাশে বাংলার, ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, মানবতা মুক্তি পাবে, দেশ রক্ষা পাবে, এই বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে যখন পথ চলছিলাম, তখন আমরা মৌলিক একটা থিওরি সামনে রেখে অগ্রসর হতেছিলাম। সেই মূল চিন্তা হলো যে বাংলাদেশ 53 বছর স্বাধীনতায় যারা পরিচালনা করেছে, সেই নীতি আদর্শ নিয়ে, সেই নীতি আদর্শের মাধ্যমে আমাদের দেশের মধ্যে আমরা যা চাওয়া, আমরা যা চেয়েছিলাম তা পাই নাই, তারা বিলীন করে ফেলেছিল। এখন একটা নীতি আদর্শ বাংলাদেশের বিকালে, যেটা নীতি আদর্শের নাম হলো ইসলাম। একটু আগে আমাদের প্রেসিডিয়াম সদস্য, আমাদের সম্মানিত আকুল সাহেবকে বলেছেন যে আমরা যে ঐক্য না, শব্দটা সমঝোতা করেছিলাম। ঐক্য তো বলা হয় কারণ নেতৃত্বে
এক জায়গায় জমা হওয়া, জোটবদ্ধ হওয়া। যেমন বিএনপির সাথে জোট, ঐক্য, আওয়ামী লীগের সাথে ঐক্য। আমরা করেছিলাম সমঝোতা। সমঝোতা বলা হয় এখানে কারো নেতৃত্ব থাকবে না, আমরা সবাই একাত্রিত হয়ে ইসলামী নীতি আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করব। এইটার সাথে যারা একমত থাকবে ইসলাম দেশ মানবতার কল্যাণের সাথে, তাদেরকে নিয়ে আমরা একাত্রিত হয়ে আমরা লক্ষ্যে পৌঁছার জন্য আমরা যখন এই মিশনটাকে সামনে রেখে সামনে অগ্রসর হচ্ছিলাম, তখন চলার পথে আমি কথা সংক্ষেপ বলছি, জামাত এসে আমাদের সাথে যোগ হলো। আমরা কিন্তু জামাতের সাথে যোগ হই নাই, জামাত আমাদের সাথে যোগ হয়েছে। হওয়ার পরে আমাদের কথাই ছিল পরিষ্কার, যেখানে কোনো নেতৃত্ব থাকবে না, পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। পথ চলতেছিলেন, পরিবেশ তৈরি আল্লাহ করে দিল। সবাই মুখে মুখে বলতে গেলে আওয়াজটা উঠে গেল, একটা পরিবর্তন আসছে ইসলামের পক্ষে, দেশের কল্যাণের পক্ষে। তখন আমাদের মাথায় ছিল 53 বছর আমরা যেটা দেখেছি, যারা এককভাবে ক্ষমতায় ছিল, দেশ পরিচালনা করেছে, তারা সবাই কিন্তু ফ্যাসিস্ট চরিত্রের চরিত্রবান হয়েছে। এককভাবে যে কেউ ক্ষমতায় যেতে না পারে, আমরা সবাই যেন একত্রিত হয়ে, যেটা জাতীয় সরকারি বলেন, কমব্যাট সরকারি বলেন, যাই বলে, আমরা যেন সেইভাবে দেশটা পরিচালনা করতে পারি। এই চিন্তা ভাবনা নিয়ে যখন আমরা সামনে চলছিলাম, কিন্তু জামাত ওদের চরিত্র যে ভালো হয় নাই, এটা তখন কিন্তু আসলে আমরা বুঝে উঠতে পারি নাই। কারণ 15.5 বছর পর্যন্ত ওদের উপরে যে রোলার চলছিল, মাথার নেতাগুলো ফাঁসির রশিতে ঝুলছিল, তাদের উল্লেখযোগ্য নেতাগুলো নিয়ে জেলের ভিতরে দিন রাত্রি কাটিয়েছিল, প্রকাশ্যে তারা কোন কাজ করতে পারে নাই। আমরা মনে করেছিলাম যে এত বড় একটা চাপের পরে হয়তো একটু চিন্তার পরিবর্তন আসতে পারে, কিন্তু দুঃখ, তখন ইউনিভার্সিটিগুলোয় তারা এককভাবে বিজয় অর্জন করলো। আমার ধারণা ওই থেকে তাদের ভিতরে আসার আলো একেবারে চূড়ান্ত পর্যায়ে তারা পৌঁছে গেল। তারা মনে করলো এককভাবেই তারা সরকার গঠন করতে পারবে, এরকম একটা চিন্তা তাদের মাথায় চলে আসলো। এইটা আমি অনুভব করার পরে আমি বারবার তাদের আমির সহ যারা প্রথম কাতারে নেতৃত্ব দিচ্ছিল, তাদেরকে আমি বারবার বলেছিলাম, আপনারা যদি এককভাবে ক্ষমতা দেওয়ার চিন্তাটা মাথায় রেখে থাকেন, এটা কিন্তু আপনারা ভুল করবেন, এই ভুলটা করবেন না। এই সুযোগটা আসছে, সুযোগটা আমরা কাজে লাগাতে যেন পারি। তখন তারা আমার কাছে পরিষ্কার বলেছে, না, এই চিন্তা আমাদের মাথায় নাই, আমরা সবাই একত্রিত হই, আমরা দেশ গঠনের কাজে নিয়োজিত হব। কিন্তু যখন সময় এসে গেল, তখন তাদের সম্পূর্ণ চেহারা, কথা, রূপ সব পরিবর্তন হয়ে গেল। এক কথায় বলতে গেলে বাস পাখির মতো সবল দিয়ে নেতৃত্বটাকে তারা তাদের নেতৃত্বে নিয়ে এটা জোট আকারে দাঁড় করে ফেলল। এখন এই জোটের নেতৃত্ব দিচ্ছে জামাতের আমির, জামাত ইসলাম। ওরা তো ইসলাম বলা এখন যাবে না, কারণ তারা ইসলাম বলতে রাষ্ট্র চালাবে না, এখানে ইসলাম বলা যাবে জামাত। জামাতের আমির সহ যখন নাকি এই প্রক্রিয়াটা তারা শুরু করলো, তখন আমাদের আকুল সাহেব যে কথাটা বলছেন যে আমাদের যে চিন্তা চেতনা, আশা আকাঙ্ক্ষা, সেইটা সম্পূর্ণ ভেসে গেল। আমরা তখন দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছিলাম। এমনকি এই প্রক্রিয়া তৈরি করার সবচেয়ে বড় ভূমিকায় ছিলাম আমি। আমার সামনে এত সুন্দর উজ্জ্বল একটা স্বপ্ন, দেশকে নিয়ে, ইসলামকে নিয়ে, মানবতার কল্যাণকে নিয়ে, সেটা আমার সামনে বিলীন হবে, এটা আসলে আমি সহ্য করতে পারি না। আমি একা একা গাড়িতে অনেক সময় চোখের পানি পড়ছে, কিন্তু করার পরেও যা হবার তাই হয়ে গেল। এরপরে তারা তো কি করছে বা না করছে আপনারা সবাই জানেন, নতুন ভাবে আমি কথা আর বলবো না।
যখন আমরা দেখলাম ভারতের সাথে গোপনে বৈঠক করছে, যখন দেখলাম আমেরিকার সাথে গোপনে বৈঠক করছে, যখন দেখলাম খ্রিস্টান মিশনারির সঙ্গে গোপনে বৈঠক করছে, আর তাদের কাছে বলে আসছে যে তারা ইসলাম অনুযায়ী শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না, তখন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কি তাদের সাথে তাদের নেতৃত্বে থাকতে পারি? থাকার কোনো সুযোগ আছে? তাই যদি নাই থাকে, তখনই আমরা ক্ষমতার বলতে গেলে দ্বার প্রান্ত থেকে ফিরে আসছি একমাত্র আল্লাহকে রাজি খুশির জন্য, ইসলামের জন্য, মানবতার কল্যাণের জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমাদের ভয় চিন্তা নাই, তোমরা বিজয় হবে মুমিনের চরিত্র যদি তোমরা অর্জন করতে পারো। আমাদের মুমিনের চরিত্র নিয়ে আমরা যখন ফিরে আসছি, আমার ছেলেদেরকে বলবো, আমি আসার আগে শুনতেছিলাম চট্টগ্রাম হলো বাংলাদেশের রাজধানী ঢাকার পরই উল্লেখযোগ্য বাংলাদেশের সর্বদিক থেকে গুরুত্ব বহন করে চট্টগ্রাম মহানগর, মানে চট্টগ্রাম। কথা ঠিক কিনা? তোমাদের উপস্থিতি দেখে আমার ভালো লাগছে। এখন কথা হলো যে আমি আসার আগে জামাতের কেবল একটা পোস্ট দিছে, আমাকে একজন শুনেই, চট্টগ্রাম বলে জামাতের বলে সব ঘাঁটি, এখানে আমাদেরকে প্রতিহত করবে, আমাদেরকে আসতে দেবে না, এইটা নাকি একটা পোস্ট দিছে জামাতের কে, শুনেই আমাকে কয়েকটা। এখন যে কোনো কাজের ব্যাপারে আমি বলছিলাম জাহিদু ফিল্লাহি হাক্কা, আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই দেখবা বলছে জিহাদের কথা বলছে, তাই জিহাদ করো এটা আল্লাহ বলে নাই, আল্লাহ বলছেন করার মতো করো। করি তো করি না, ধরি তো ধরি না, ছুঁই তো ছুঁই না, এর মাধ্যমে কখনোই লক্ষ্যে পৌঁছা যায় না। করলে করতে হবে করার মতো। এখন ওরা যে বলছে চট্টগ্রাম নাকি ওদের ঘাঁটি, তোমাদের প্রমাণ করতে হবে না চট্টগ্রাম হলো ইসলামের পক্ষের ঘাঁটি। আর বাতিলদের যদিও নাকি ওরা অনেক কিছু দেখায়, কিন্তু এটা বুঝতে হবে যে বাতিল যত শক্তিশালী হোক না কেন, যা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক আসবে, বাতিল দুর্বৃত্ত হবে। ইযা হাদ্দাসা কাযাবা, যারা মিথ্যা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকের তিনটা চরিত্রের ভিতরে একটা হলো যারা মিথ্যা বলে। তোদের পা হতে মাথা পর্যন্ত সর্বত্র আমি রেখেছি মিথ্যায় সয়লাভ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি ছিল আল-আমিন, সত্যবাদী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি ছিল সিদ্দিক, সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সঙ্গে স্পর্শে থাকো, তাদের দলমুক্ত হও। আল্লাহ কি এখানে কোথায় বলছেন মিথ্যাবাদীদের সাথে দলমুক্ত হও? মিথ্যাবাদী আল-কিযবু ইউহলিক, হাদিসের ভিতরে পরিষ্কার আছে, যারা মিথ্যা বলে ওরা ধ্বংস। যতই যা দেখো ওরা ধ্বংস, কোনো সন্দেহ নাই। এই জন্য আমি বলবো মিথ্যা কোনদিন সত্যের সামনে বিজয় হতে পারে না। আল্লাহর খাস মেহেরবানিতে তোমাদের যে উদ্যোগটি করে আমি লক্ষ্য করেছি, যদি আল্লাহর ফজল করমে যে কোনো কাজের ব্যাপারে নেকের কাজে পাল্লা দেওয়া, পাল্লা না কি কয় প্রতিযোগিতা, তাই বলো, ওদের সামনে আল্লাহর মতে আমাদেরকে বিজয় অর্জন করতে হবে। এরকম মন মানুষদের কাজ করার মতো নিয়ত করছেন কে কে? হাত উঠান তো। আল্লাহকে কবুল করে না। সেদিক থেকে আমি বলবো, শোনো, এই দুনিয়া কয়েকদিনের তামসা, আমাদের গুনার তো কোনো শেষ নাই। তবে কিয়ামতের মাঝে ওসিলে ধরে আল্লাহ মাফ করবে। যদি আজকে আমার ছাত্ররা যদি কিয়ামতের ময়দানে আমরা বলতে পারি মালিক তোমার দিনটি প্রতিষ্ঠার জন্য আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি, এই ওসিলায় তো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারে। আর তোমাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছে না? তখন বুড়ারা বিরোধিতা করছিল ইসলামের, আর তোমাদের মতো ছাত্ররা যুবকেরা ইসলামের সহযোগিতা করছিল। সেই আল্লাহ হাবিবের দোয়াও তোমাদের সাথে আছে। এই জন্য আল্লাহর রহমতে আমি আশা করি তোমাদের কোনো ভয় চিন্তা নাই, তোমরাই বিজয় হবে ইনশাআল্লাহ, যদি তোমরা এই চরিত্র অর্জন করতে পারো। আর আমাদের যে প্রেসিডেন্ট সদস্য সম্মানিত বলেছেন, আপনাদের রহমতুল্লাহ বলেছিলেন যে 4 জন লোককে কমপক্ষে দাওয়াত দেওয়া,
দাওয়াত না থাকলে তো জমিন ফাঁকা থাকলে আকাশ জন্মাবে। আর আল্লাহর সঙ্গে একটা যদি গোপন কানেকশন না থাকে তা কিসের ইসলাম করবা? এই জন্য 2 রাকাত কাজার হাজার নামাজ এইটা আমরা অভ্যাস করব। আল্লাহর সঙ্গে সম্পর্কও রাখতে হবে। আর মুসলমানদের চরিত্র, সাহাবাদের চরিত্র এই 80টা ওয়ালার উপর রুহামা উবাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহর সঙ্গে একটা সম্পর্ক লাগবে না, আর অর্থও লাগবে। কিয়ামতের ব্যাপারে ছাত্ররা যদি নাও পারো, ও কৌশল করলে পারবা ইনশাআল্লাহ। কথা ঠিক না? তারা বাপ্পার কাছে বললে ও বাপ মা ও বাচ্চাদের প্রতি দুর্বল থাকি, তাহলে কিয়ামত মাসি এটা যেন ভুল হয় না, কারণ এটা আল্লাহর হুকুম। আল্লাহ বলছে তোমাদের কাছে আমি জান্নাত বিক্রি করে দিলাম, বিনিময় তোমাদের জান মাল নিলাম। কথা ঠিক যাবে? ঠিক। জানও লাগবে, মালও লাগবে। এই জন্য আমি ছেলেদের জন্য দোয়া করছি। আমি তোমাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের দিনের খালেদ খাদিম হিসাবে আল্লাহ যেন কবুল করে নেয়। সর্বদিকে আল্লাহ তোমাদেরকে যেন হেফাজত করে, এই আশাবাদ ব্যক্ত করে, তোমাদের কল্যাণ কামনা করে আজকে সম্মেলন তোমরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিতির মাধ্যমে তোমরা আল্লাহ রহমতে সফল করেছ, তোমাদের সকলকে আমি দোয়া করি আল্লাহ যেন দিনের খালেদ খাদিম হিসাবে কবুল করে না, সব দিক থেকে আল্লাহ তোমাদেরকে সম্মানিত করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান